আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমডিএম জব নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের আয়োজনে থাকছে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ প্রস্তুতির দ্বিতীয় পর্ব। আমাদের এই চ্যানেলে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আগ পর্যন্ত ভিডিও দেওয়া হবে, তাই যে শিক্ষক মন্ডলে আবেদন করেছেন তারা এই ভিডিওগুলো দেখলে অনেকটা উপকৃত হবেন ইনশাআল্লাহ। সমস্ত ভিডিওগুলো মূলত সিলেবাস অনুযায়ী তৈরি হবে, তাই আপনাদের জন্য ভিডিওগুলো হবে খুবই গুরুত্বপূর্ণ। না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। চলুন আজকের ভিডিও শুরু করি। গোপ খেজুরে এই বাগধারাটির অর্থ কি? নিতান্ত অলস। গোপ খেজুরে বাগধারার অর্থ নিতান্ত অলস। কোন দুটি অঘোষ ধ্বনি? চ এবং ছ। চ এবং ছ অঘোষ ধ্বনি। কোন বাক্যে ঢাক ঢাক গুড় গুড় পূর্ববর্তীর বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। সঠিক উত্তর হবে খ। ঢাক ঢাক গুড় গুড় করে কি লাভ, আসল কথাটি বলো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম হলো গোবিন্দলাল ও রোহিণী। যা পূর্বে ছিল এখন আর নেই, এক কথায় কি হবে? ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয় অব্যয় ব্যবহৃত হয়েছে? লেখাপড়া করো নতুবা ফেল করবে। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? 1961 সালে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সাত সাগরের মাঝি, ফররুখ আহমেদ। অনল প্রবাহ রচনা করেন অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সঠিক উত্তর হবে ক। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। উইজডম শব্দের বাংলা অর্থ কি? প্রজ্ঞা। উইজডম শব্দের বাংলা অর্থ প্রজ্ঞা। জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ ধূসর পাণ্ডুলিপি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? ওরা কি করে। ওরা কি করে এই বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে। মধ্যপাদলোপী কর্মধারায় এর দৃষ্টান্ত হলো হাসি মাখা মুখ হাসি মুখ, হাসি মাখা মুখ হাসি মুখ। মধ্যপাদলোপী কর্মধারায় দৃষ্টান্ত হাসি মাখা মুখ হাসি মুখ। কোনটি ঐতিহাসিক নাটক? রক্তাক্ত ফিরান্তার। রক্তাক্ত ফিরান্তার একটি ঐতিহাসিক নাটক। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেম প্রবাল প্রকাশ ঘটেছে সনেটে। মুসলিম ভারত নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। বাংলা বানান নীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? দাদি অথবা দাদি। ঘ নাম্বার অপশনটি সঠিক। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় হলো জেলে জীবনের চিত্র। মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য বিষয় হলো জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। শৈবাল দিঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটির মূল প্রতিবদ্ধ বিষয় হলো অকৃতজ্ঞতা। বউ কথা কও, বউ কথা কও কও কথা, অভিমানী সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জমনি। এই কবিতাংশটুকুর কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? বসন্ত কুমারী। কোন বানানটি শুদ্ধ? অপশানে খ নাম্বার উত্তরটি সঠিক হবে, বিভীষিকা। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমথ চৌধুরী। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি? দশম থেকে চতুর্দশ শতাব্দী। যৌগিক বাক্যের অন্যতম গুণ হলো দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন। রাবণের চিতা বাগধারাটির অর্থ কি? চির অশান্তি। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুশবরণের কন্যা। সঠিক উত্তর হবে গ। কোন প্রবাদটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়েছে? আট কপালে। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। মৌলিক শব্দ কোনটি? গোলাপ। গোলাপ হলো একটি মৌলিক শব্দ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হবে? ঢাকের বায়া। আমির হামজা কাব্য রচনা করেন ফকির গরিবুল্লাহ। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণ
বাচক শব্দ। জীবনী, বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 থেকে 1976। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হলো নদী। সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ অশোভন। চরণ দুটি কার লেখা? কাজী নজরুল ইসলামের। যে ভূমিতে ফসল জন্মায় না। উৎসর, সঠিক উত্তর হবে উৎসর। অপমান শব্দের অপউপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। সোনালী কাবিন এর রচয়িতা কে? আল মাহমুদ। সোনালী কাবিনের রচয়িতা আল মাহমুদ। রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? বসন্ত। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম? উত্তরাধিকার। ঢাকা মুসলিম সাহিত্য সমাস এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ ও আবুল হোসেন প্রমুখ। সঠিক উত্তর হবে ক। ঠক চাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? আলালের ঘরে দুলাল। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়? 1872 সালে। ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য হলো জীবনানুভূতির গভীরতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। প্রভাত চিন্তা, নিভূত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িতা কালীপ্রসন্ন ঘোষ। সুশিক্ষিত লোক কেবলমাত্রই স্বশিক্ষিত, এই উক্তিটি কার? প্রমথ চৌধুরীর। শুদ্ধ বানান নির্দেশ করুন। সঠিক উত্তর ক, মুহুমূর্ষ। দুর্লোকে শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ হবে দ্বীপ যোগ লোক। তাপ শব্দের বিপরীত শব্দ হলো শৈত। ইচ্ছা বিশেষ্যের বিশেষ্য নির্দেশ করুন। সঠিক উত্তর হবে ইচ্ছুক। সঠিক উত্তর হবে গ, ইচ্ছুক। কোন বাক্যটিতে সমধাতু কর্ম আছে? সে যে চলে চলতেছে তাতে তাকে ষড়যন্ত্রকারীর ছাড়া আর কিছু বলা যায় না। সঠিক উত্তর হবে ঘ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।